অনেক প্রচুর পরিমাণে রৌদ্র করেছে, এত রৌদ্র করেছে। সকালে সকালে চলে এসেছি আমি ঠাকুর ঘরে। এই যে দই নিলাম, দুধটাও তো যাবে আজকে, আমি জেনে আছে যে মা মঙ্গলচণ্ডী। তো বন্ধুরা সকালে সকালে চলে এসেছি আমি ঠাকুর ঘরে। তো সকালকার সমস্ত কাজ সেরে চান করে আর এই যে ঠাকুর ঘরে আজকে পুজো দিলাম। আজকে যেহেতু আমতিয়া, তো দেখো আমতিয়াতে আমি মুকুলদানার আর আমের ভোগ লাগালাম। তোমাদের দাদাভাই থাকলে তো আমার ফরমাইশ হতো কলা দুধ টুধ আনার, তো দুধ এমনি আছে, যেহেতু বাড়িতে দুধ দিয়ে যাই বাচ্চাদের জন্য দুধ লি, তো দুধ আছে। তো দুধ আম আর মুকুলদানা আজকে ভোগ চড়াবো আমতিয়াতে। দিতে গেলে তো অনেক কিছুই দেওয়া যায়, কিন্তু বাড়িতে গার্জেন নাই আর আমি কিনতে গেলে আমাকেই যেতে হতো। আজকে যেহেতু রবিবার হাটও যাব, তো হাট থেকে নিয়ে আসবো। তো হাট থেকে নিয়ে আসবো, ততক্ষণ আমতিয়া শেষই হয়ে যাবে। তো আমি পুজো করছি বলে দেখো ছেলে মেয়েও আমার সঙ্গে যোগদান দিচ্ছে। এখানে মেয়ে আছে আর এই যে ভিতরে ছেলে আছে, দেখো কি করছে ছেলে। এরকম ছেলে করে কাজ বিগড়ায়, কাজ করে কম কাজ বিগড়ায় বেশি। তো এখানে আমার পুজো হয়ে গেছে বন্ধুরা। আর পুজো এই যে এটা হলো আমার হনুমান ধাজা, হনুমান ধাজার কাছে। আর ধূপ দেখায়নি, এই যে এখানে গোঠাটা ধরছে, গোটা ধরুক তারপরে ধূপটা দেখাবো। তো চলো আজকে আমতিয়াতে আমরা কীরকম পূজা দিলাম আর তোমাদের সঙ্গে ওটাই শেয়ার করব। তো এরকম করে পুজো দিই আমরা আমতিয়াতে। দেখো তোমরা কে কোথায় কীরকম পূজা দিচ্ছ আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। গোবর দিয়ে ফুল দুব্বা সিঁদুর লাগিয়ে এরকম গুলির গেটে আর ঘরের ঘরের মখাতে এরকম করে দুই সাইডে দিলাম। দেখো এটা তো দিয়েছি, এটাটা নিচে পড়ে গেছে আর এটারটাও নিচে পড়ে গেছে। তো এরকম করে আমতিয়াতে আমরা পুজো দিই। আর তোমরা তো জানোই যে হিন্দুদের কোনো মানে অনুষ্ঠান হলে মানে পরিষ্কার পরিচ্ছন্ন সব থেকে আগে দরকার। তো নেপা গোছা আমার কমপ্লিট হয়ে গেছে আর এক্ষুনি একটু আগেই আমার কাকিমা দুধ দিয়ে গেল। তো দুধ চাপাইনি আমি ঠাকুরকে, দুধটা নিব এখান থেকে, তারপরে দুধ চাপাবো। তো চলো আমি পূজা কমপ্লিট করে তারপরে আসছি বন্ধুরা। বন্ধুরা আজকে রবিবার, তো রবিবার হাট গেছিলাম। তো এই যে আম নিলাম, এখানে আম আছে। তারপরে ছেলে মেয়ে দেখো ওদের জন্য কি খাবার নিয়ে এসেছি। ছেলে তো সঙ্গে গিয়েছিলো আমার, আর মেয়ের জন্য কি খাবার নিয়ে এসেছিলো গোটাই উকটাই পুকটা রেখে দিয়েছে। এখানে পেঁয়াজ নিলাম, তারপরে আলু নিলাম, আছে যাচ্ছে দাঁড়া। আর এটা আমসপরি আছে, এটা আমসপরি আছে। আর এটা হলো মাংস, খাসির মাংস। যখন বাজার হাট করতে করতে আমার কাছে টাকা শেষ হয়ে গেল, তোমাদের দাদাভাইকে বললাম ফোন করে যে আমার টাকা শেষ আমার কাছে, তুমি ফোনপে করে দাও আমি মাংস নেব। তারপরে তোমাদের দাদাভাই ফোনপে করে দিল মাংসওয়ালাকে, আর তারপরে মাংস নিলাম আমি ফোনপে করে। তো এটা কলা নিলাম, ছেলে মেয়ে খাবে। তারপরে লঙ্কা নিয়েছি, হ্যাঁ এখানে গরম মশলা তেজপাত। আর এখানে যে আম 4 কিলো নিয়েছি, তো ওখানে 4 কিলো এখানে মানে হয়নি, আসেনি, তো আমটা এখানে দিয়ে দিয়েছে। তারপরে আছে গাজা, এই যে গাজাটা না, আমটি পড়ে গেছে। তারপরে আদা, এই যে আদা রসুন। তোমাদের দাদাভাই আমাকে হাট করে দিয়ে গেছিলো, ওই হাট করা আমার জন্য। তারপরে বন্ধুরা 2টা শাড়ি নিলাম, যেহেতু অনেক দিনে একটা ইচ্ছা যে এরকম শাড়ি আমি পরবো, বাটি প্রিন্টের শাড়িগুলো। তো আর এরকম অনেক দিন থেকে মানে চুড়িদার লোম ভারী শাড়ির মধ্যে লিচ্ছিলাম। তো এরকম সুতির শাড়ি অনেক দিন থেকেই লিচ্ছি না, যেহেতু শাড়ি পরছি না বলে শাড়ি নেওয়া যাচ্ছিল না। তো আজকে এই 2টা শাড়ি নিয়ে নিলাম, এই 2টা শাড়ি নিলাম। তো তোমাদেরকে শাড়িটি তোমরা অবশ্যই কমেন্টে বলবা আমার শাড়িটি কেমন লাগছে তোমাদেরকে। আমাকে তো বেশ ভালোই লাগছে। আর শাড়িটি একটু মানে কালারটা এরকমই আমাকে ভালো লাগলো বলে এরকমেরই মধ্যে নিয়ে নিলাম। আর যে মেয়ে গাজা বের করে খাচ্ছে, এরকম হাট করে নিয়ে আসলাম। তো এখন বাড়িঘর ঝাড় দেবো, যেহেতু এখন বৈকালবেলা 5টা 5:30 পৌনে 6টার কাছাকাছি হয়ে গেছে। বাড়িঘর ঝাঁটা দিব। আর ওদিকে ট্যাঙ্কিতে জল নাই, তো মোটর চালু করে দিয়েছি, দেখছো সমস্যা করছে। গোটাটা বাড়ি নোংরা হয়েছে, যেহেতু সকালেই ঝাঁটা দেওয়া আছে, এখন ঝাঁটা দেবো। বাসন কালকের দেখা একদম আজকে হচ্ছে 12টার সময়, শুভ দুপুর বন্ধুরা। তো এখন আমার আজকেও রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর কালকে যে গুড়পুটি নিয়ে এসেছিলাম, তো ঘরের মধ্যে ছেলে মেয়ে খাচ্ছে, যেহেতু আজকে অনেক প্রচুর পরিমাণে রৌদ্র করেছে, এত রৌদ্র করেছে
যে কি বলবো তোমাদেরকে। তো চলো একটু দেখাই রৌদ্রটা তোমাদেরকে। তো সকালতে যেটা কাজ মানে ছান বাসন, চান করা, পুজো পাঠ করা, রান্নাবান্না সব কমপ্লিট। আর দেখো রৌদ্রের দৃশ্য, এত রৌদ্র পড়ছে যে কি বলবো। দেখো কত রৌদ্র পড়ছে, খুব গরম। সবাই গরম থেকে বেঁচে থাকবে, ভালো করে থাকবে, দেখে শুনে থাকবে। আর আমি তো দইও নিয়ে নিয়েছি গরমের জন্য। সকালে দই বিক্রি করতে আসলো তো দই নিলাম। চলো দইটা তোমাদেরকে দেখাই। বন্ধুরা এই যে দইটার নিচে আছে দই, এই যে দই নিলাম। আজকে খুবই গরম করেছে, অনেক দিন বৈশাখ মাসে দই খেয়েছিলাম। আর মেয়েকে বললাম দই রাখতে, তো এই যে দুধটাও তো যাবে আজকে, আমি জেনে নিলাম দুধ আর থাকবে না, দুধ চলে যাবে। আর আজকে শুধু ভাত রান্না করলাম, যেহেতু দেখো কালকে যে মাংস রান্না করেছিলাম সম্পূর্ণ মাংসটা আছেই। যেহেতু একবেলা খেয়েছি আমার মেয়ে আর আমি, কতগুলো ফের খেতে পারবো। আর যে আম সপরি নিয়ে এসেছিলাম আর কিছু তরকারি আছে, তো এখানে আছে রাখানো। এগুলো দিয়েই আজকে এখন খেয়ে নিব, তারপর রাত্রে না হলে আলু সিদ্ধ ভাত করে নেব। হ্যাঁ এখন ভাত খাবি তো। তো চলো বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ভিডিওতে। আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে, ইউটিউব থেকে নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে থাকবে, যাতে তোমরা নতুন নতুন ভিডিও পাতে সফল থাকবে।